নমস্কার আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বারবার আপনাদের পাশে আসা কেন, আমরা যে কাজটা করি, আপনারা যারা আমাদের সঙ্গে ফেসবুকে যুক্ত আছেন তারা জানেন, বিগত 10 বছর ধরে আমরা ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্কের অ্যাসোসিয়েশন যারা অর্থোপেডিক হ্যান্ডিক্যাপ তাদের আমাদের স্টেট টিম এবং আমাদের হেড অফিস বোম্বেতে ভারতের প্রথম অ্যাসোসিয়েশন 1988-এ পদ্মশ্রী অজিত ওয়াডেকার স্যার ফাউন্ড করেছিলেন এবং এখন কারেন্ট প্রেসিডেন্ট ফর্মার ইন্ডিয়ান প্লেয়ার কার্সন গাউরি স্যার আছে এবং আমরা ওয়েস্ট বেঙ্গলে কাজ করি। আমরা সারা বছর যে কাজটা করি সেটা আপনাদের সামনে আছে এবং এই কাজের পিছনে মৌমিতা ম্যাডাম, বাবিল স্যার আমাদের চেয়ারম্যান, অনিমেশজি এবং আমাদের প্লেয়ার, এই হাতে গোনা কিছু মানুষের তাদের হেল্পে আমরা যে কাজটা করতে পারি, হাতে গোনা সাপোর্টে, তাই প্লেয়ারদের জন্য ম্যাচ অ্যারেঞ্জ করা হোক, তাদের যেন কোনো রকমের কোনো অসুবিধা না হয় এবং তার সাথে সোশ্যাল ওয়ার্কও আমরা যতটা পারি। আমাদের সিএসআর, এটিজি, নীতি আয়োগ সমস্ত রকম ডকুমেন্ট থাকা সত্ত্বেও আমরা সেই ধরনের কোনো স্পন্সর, সেই ধরনের বড় কলকাতা মিডিয়া হাউস আমরা সেই কভারেজ পাই না। আমার অবজারভেশনটা হতে পারে কি আমরা কলকাতায় কাজ করতে পারি না, কেন আমাদের সেই ধরনের ফান্ড নেই। আমরা ডিস্ট্রিক্টের দিকে এত কাজ করি কিন্তু তার সত্ত্বেও সেই জায়গাটা আমরা পাই না। মেবি কেন আমরা সিটিতে কাজ করতে পারি না, কেন সেই সামর্থ্য আমাদের এখনো হয়ে ওঠেনি। আমরা আশা করব কি যারা সেই বিগ হাউস, কর্পোরেট এবং সিএবি হোক না কেন, তারা একটুখানি এই ব্যাপারগুলো লক্ষ্য করবে, যারা ডিজার্ভ করে, যারা কাজ করে তাদেরকে দেখা এবং আমাদের প্লেয়ারদের জন্য যদি একটু ভাবা যায়। কেন আমরা গর্ব করে বলতে পারি আমাদের স্টেট অ্যাসোসিয়েশন, আমাদের এই দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন, আমরা সারা বছর প্লেয়ারদের জন্য চাই ম্যাচ অ্যারেঞ্জ করা হোক, তাদেরকে কিট, ড্রেস, আমাদের এক্সেস কোর্স দেয়, তাদেরকে সেই খেলার অপরচুনিটি দেওয়া হোক এবং আমাদের প্লেয়াররাও, মানে আমাদের অর্থোপেডিক প্লেয়াররা তারা রক্তদান করে, আমরা সামনের বছর মানুষদেরকে জামা প্যান্ট দেওয়া, যতটা আমরা পারি এই হাতে গোনা 4-5টা মানুষের সাহায্য, সাপোর্টে এবং আমাদের প্লেয়াররা সব কন্ট্রিবিউশন করে। আর আমাদের যেসব কোচিং স্টাফ, আমাদের অফিসিয়াল, তারা কিন্তু এখান থেকে কোনো কেউ এক পয়সা কিন্তু তারা পায় না, তারা উল্টো দেয়। কিন্তু এই লড়াই 10 বছর ধরে চলছে এবং আমাদের প্লেয়াররাও সব জায়গায় ভালো খেলে, এত পারফরমেন্স করে, তারা যেন সেই সম্মানটা পায়। আমরা আমাদের কাজের মূল্যায়নে আমরা সম্মানটা চাই, নাকি আমাদের দিব্যাঙ্গ অ্যাসোসিয়েশনগুলো ওই জায়গায়। আমরা যে সারা বছর কাজ করি সেটা আপনাদের সামনে আছে। আমরা এটাই চাই সামনের সিজন যেন আপনারা সবাই একটু আগিয়ে আসবেন এবং আমাদের এই দিব্যাঙ্গ খেলা কিন্তু কম হয়, আমি অনেকবার বলেছি। কেন আমাদের স্টেট ওয়াইজ খেলা হয়, আমাদের অনেক খরচা হয় একটা টুর্নামেন্ট ম্যানেজ করতে। কেন বাইরের টিম যখন আসে, হোটেল, ড্রেস, রুম, খাওয়া দাওয়া, একটা অনেক খরচা হয়, সেই ধরনের আমার টুর্নামেন্ট কম হয়। এগুলো কিন্তু বড় স্পন্সর ছাড়া করা পসিবল হয় না। আমরা যতটা আমাদের ওয়েল উইশার, আমাদের প্লেয়ারদের পারি, আমরা তার ডবলটাই সবসময় চেষ্টা করি করার জন্য। তো আমরা আশা করি এই বিগত 10 বছর যে আমরা লড়াই করছি, যে আমরা কাজ করছি, সেই কাজের হিসাবে আমরা কিন্তু সেই সম্মান, সেই মূল্যটা কিন্তু আমরা আজও পাইনি। কেন আমরা শহরের দিকে কাজ করতে পারি না, তার জন্য মেবি সেই জায়গায় মানুষের কাছে পৌঁছায় না, তাদের কাছে আমাদের ভ্যালুটা মনে হয় সেই জায়গায় নেই। কিন্তু কাজের মূল্যায়নটা হওয়া দরকার। আমরা যে কাজটা করি, আশা করি এই বছর, নতুন বছর, আপনারা একটু ভাববেন আমাদের এই দিব্যাঙ্গ ক্রিকেটের জন্য, আমাদের প্লেয়ারদের জন্য এবং ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন যেটা প্রমিস করে সেটা কিন্তু করে দেখাই। আপনারা যদি একটু আগিয়ে আসেন তাহলে আমরা আরও ভালো কাজ করতে পারবো সামনের সিজনে। থ্যাংক ইউ।